আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরের মানুষ যে ইনকাম করছে, এভাবে ইনকাম করলে জীবনে কোনোদিন আপনি কখনো আপনার সে ঋণকে পরিশোধ করতে পারবেন না, এমনটাই যদি হয়ে থাকে, তাহলে রাতের বেলায় আপনার ঘরের লাইটটা অফ করে অন্ধকারের মধ্যে আজকের এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবেন। হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিবেন, অথবা অন্য কারো মাধ্যমে হলেও আপনার ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করেই দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং ঋণ পরিশোধ করার জন্য একেবারে পারফেক্ট একটি আমল হতে চলেছে। এজন্য আমি আপনাকে বলবো, আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঋণকে রাখবেন না, আপনার অভাব অনটনকে রাখবেন না। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, তৌফিক দিবেন, আপনার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকের এই আমলটি হচ্ছে দোহায়ে ইউনুস দিয়ে করতে হবে। দোহায়ে ইউনুস এটা এমন একটি দোয়া, হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলেছিল, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছিল, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করার কারণে, এই দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের সেই বিপদ থেকে, পেরেশানি থেকে, অন্ধকারচ্ছন্ন কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাকে মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি যে অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, এটা আপনার জন্য একটা বিপদ, এটা আপনার জন্য একটা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন। এজন্য আপনি যদি এখন দোহায়ে ইউনুসের আমলটি একটি নিয়মে করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার সেই বিপদ থেকে, পেরেশানি থেকে, মুসিবত থেকে আপনাকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, চলুন আর কাল বিলম্ব না করে আমরা আজকের এই আমলটি করার নিয়মটা জেনে নেই। সর্বপ্রথম প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করার জন্য ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি ফজরের সময় এই আমলটি আপনি করবেন। আপনি ফজরের সময় উঠে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। এরপরে আপনার রুমের মধ্যে যে লাইট আছে, সেই লাইটটা আপনি অফ করে দিবেন, আপনি বন্ধ করে নেবেন। তারপরে আপনার মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট আছে সেটা আপনি জ্বালিয়ে দিতে পারেন, অথবা যে কোনো ছোট লাইট আপনি রুমের মধ্যে জ্বালাবেন, যাতে করে হালকা একটু নিভু নিভু আলো আপনার থাকে রুমের মধ্যে। এরকম হালকা আলো নিয়ে আপনি এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনি 40 বার এই দোয়ায়ে ইউনুস আপনি পাঠ করবেন। দোয়ায়ে ইউনুসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস আপনি 40 বার পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনি গুপ্তধন পাওয়ার জন্য গায়বীভাবে আল্লাহ যাতে করে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেয়, এজন্য আপনি এই গুপ্তধন পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। তারপরে 3 নম্বরে আপনি একবার আপনার ঋণ মুক্তির জন্য আপনি এই দোয়াটি একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদটা আপনি পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন আপনার ঋণ মুক্তির জন্য, আপনার অভাব অনটন দূর করার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি বলবেন। দেখবেন যে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, অভাব অনটন দূর করে দিয়েছেন, সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করেছেন।